বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে যে শুক্রবার 16 তারিখ, 16ই আগস্ট। তো আজকে সারাদিনটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। আজ সকালবেলা মোটামুটি বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, ওগুলো সব কমপ্লিটই করে নিলাম। ফুল টুল তোলা টোলা সব হয়ে গেছে, ঠাকুরের জায়গা মুছে নিয়েছি, পাখিদেরকে খেতেও দিয়ে দিলাম। এ দেখো, পাখিদেরকে সব খেতেও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে চলে যাব স্নান পুজো করতে। ওরা চলেও এসছে, এক একজন এক এক জায়গায় রয়েছে। চলো আমি এখান থেকে চলে যাই, তা নাহলে ওরা খেতেও আসতে পারছে না। আমি স্নান পুজোটা করে নিই, 7টা বেজে গেছে। আবার দীপা আসবে, কত দেরি হয়ে যাবে। স্নান পুজো করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। স্নান পুজো তো মোটামুটি অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তখন তোমাদেরকে বললাম 7:30 পৌনে 8টার মধ্যে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দীপা এসেছিল, দীপা এসে কাজ বাজ করে দিয়ে চলে গেল। আমিও কিছু রান্না বান্না করে নিলাম, কিছু তো খেতে হবে। তো রোজ দিন তার সিদ্ধ ভাত খাওয়া যায় না, তো ওই জন্য কিছু করে নিলাম। তো দেখো কি করে নিয়েছি। এ দেখো, ঘি করলা ভাজা করলাম, ভাত, আর এখানে মাছের ঝোল করলাম। ব্যাস, মাছের ঝোল করেছি, ব্যাস, আর কিছু করিনি। তো এইটাই এখন করে নিলাম। 9টা 15 বেজে গেছে। তার আগে রুটি করেছি, একটুখানি ঘুগনি ছিল, সেটাকে গরম করে টিফিনের জন্য নিয়ে নিলাম। আর রুটি করে নিয়েছি, দীপাকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো চলো মোটামুটি এবার খেয়ে দিয়ে নিই, তারপর রেডি হয়ে যেতে হবে। 9টা 15-20 হয়ে গেছে, দেরি হয়ে যাবে। অফিস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। অফিসে যাওয়ার সময় আর তোমাদের সামনে কথা বলতে পারিনি। তো অফিস থেকে চলে এসেছি, আজকে 7টা 20-র মধ্যে চলে এসেছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি চলেও আসতে পেরেছিলাম। তো এসে পরে মোটামুটি শুয়েই ছিলাম। তারপরে একটু আলমারিটাও অগোছালা হয়েছিল, সেটাকে একটুখানি গোছানো করলাম। গুছিয়ে কাকেদের রুটি টুটি করে রেখে দিয়ে এলাম। আর বেসিন টেসিন পরিষ্কার করে যা যা বাসন হয়েছিল কতগুলো, সেগুলো একটু ধুয়ে রেখে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম। ওইগুলো সব করে নিলাম। এখন মোটামুটি 9:30 বাজতে যাচ্ছে, এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এবার 9:30 বাজতে যাচ্ছে। আজকে ঠিক সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, জানি না কেন। কিছু খাচ্ছি না, তবুও গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। প্রচণ্ড বুকে পেটে ব্যথা, বুকে আর পিঠে ব্যথা হচ্ছে। আজকে অফিসে যাওয়ার পরেও হয়েছিল। অথচ তোমরা দেখলেই প্লেন মাছের ঝোল আর ভাত খেয়ে গেছি, তাতেও এরকম হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, জানি না কেন হচ্ছে। তো ঘরে মুড়ি ছিল না, বাবাকে বললাম আনতে, এনে দিতে, বাবা এনে দিয়ে গেল মুড়িটা। তো ওই যে এখন মুড়ি চিনি জল খাবো, আর কিছু খাবো না। ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর মুড়ি আর একটুখানি সামান্য চিনি নিয়ে নিয়েছি, ব্যাস। মুড়ি চিনি জল খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। এখন একটু কিছুদিন এরকমই খাবার খাবো। তো দেখি কেন যে হচ্ছে বুঝতে পারছি না। 2 দিন ছাড়া ছাড়াই প্রচণ্ড গ্যাস অম্বলে কেন তো ভুগছি। কিছুই সেরকম খাচ্ছি না, কিন্তু গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। বাইরে ফাস্টফুড খাওয়া বলো আমি কিছুই সেরকম খাই না, তাতেও গ্যাস অম্বল হচ্ছে। এখন মনে হয় জলটার জন্য হচ্ছে। এখন বর্ষার ঘোলা ঘোলা জল, তো যদিও ফিল্টার করে খাচ্ছি জল, তবু জানি না, ওয়েদারের জন্য হতে পারে কিছু কারণে। তো এই দেখো, দেখাবো আর তোমাদেরকে। এটা মুড়ি চিনি জল নিয়ে নিলাম, এই ঠান্ডা জল নিয়ে চলে ওটাই এখন খাবো। খেয়ে নিই, দিয়ে তারপরে এসে ভিডিওটা শেষ করছি তোমাদের সামনে। চলো খেয়ে নিই, আগে খেয়ে নিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেল। দেখলে আজ মুড়ি চিনি জল খেলাম রাত্রেবেলা। দেখি কালে কতটা সুস্থ থাকি। তাও চিনি নিয়েছি সামান্য, শুধু মুড়ি আর জলই ছিল বেশি। তো ওটাই খেয়ে নিলাম রাত্রেবেলা, আর কিছু খেলাম না। কদিন ধরে কেন যে এত গ্যাস অম্বল হচ্ছে বুঝতে পারছি না। কদিন আগে এত কষ্ট পেলাম, সোমবার দিনকে, যে কি বলবো। ভাবলাম যে হয়তো সাবু খেয়ে হয়েছে, হতে পারে সাবু খেয়েই হয়েছে হয়তো, কারণ বমি যখন হচ্ছিল সাবুটাই দেখলাম পুরো একদম বেরিয়ে গেছিল। তো কষ্ট পেয়েছি সেদিন, যে কি বলবো। হয়তো রাত্রেবেলা মানে সন্ধেবেলা আসার পর বাপের বাড়ি চলে গেছিলাম। সোম মঙ্গল 2 দিন বাপের বাড়িতে ছিলাম, তারপরে বুধবার দিনকে এসেছি অফিস করে, তারপর চলে এসেছি। মঙ্গলবার দিন তো অফিসেও যাইনি, সেদিন সারাদিন শুধু ঘুমিয়েই কাটিয়েছিলাম, মানে এত শরীরটা খারাপ ছিল সেদিনকে। তো ভাবলাম যে তাহলে ঠিকঠাকই হয়ে গেছি। তারপর আজকে আবার দেখছি যে মানে যা খাচ্ছি তাতেই দেখছি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। তাই ভাবছি এখন রুটিটা কিছুদিন গরমে অ্যাভয়েড করবো, দুবেলায় কাল থেকে ভাতই খাবো।
ওই জন্য আজকে একটুখানি মুড়ি খেয়ে নিলাম। বাবাকে বললাম একটুখানি মুড়ি এনে দিয়ে যেতে, মুড়ি আমার শেষ হয়ে গেছে, মানে আছে নেই বলবো না, কিন্তু মিয়ে গেছে দেখলাম মুড়িটা, তো ওটা খাওয়া যাবে না। ওই জন্য বাবাকে বললাম এক প্যাকেট মুড়ি কিনে দিয়ে যেতে, বাবা দিয়ে গেল। তো ওই জন্য মুড়ি ছিঁড়ি জল খেয়ে নিলাম। তো আর তো কিছু দেখানোর নেই, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার তো শুয়ে পড়বো, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলের সাথে আর হাজব্যান্ডের সাথে কথা বলবো, কথা বলে ঘুমিয়ে যাব। তো আজ তো ভিডিওটা মনে হয় অনেক ছোটই হলো, সেরকম কিছুই করার ছিল না। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।